আমরা প্রকৃতির সঙ্গে বছরের পর বছর অন্যায় করতে পারি, আর প্রকৃতি কি তার শোধ নিতে পারে না? নিশ্চয়ই পারে, 100 বার পারে। মানব জাতির অন্যায়ের শাস্তি মানব জাতিকে ফিরিয়ে দেবে প্রকৃতি। আর দেবে বলছি কেন? প্রকৃতি কিন্তু সুদে আসলে শোধ নিতে শুরু করে দিয়েছে। ভাবছেন তো কেন বলছি এ কথাগুলো? আপনারা কি জানেন হিমালয়ে দ্রুত গলছে হিমবাহ বা বরফ, বাড়ছে হ্রদের আয়তন। হিমবাহ গলনের কারণে আসন্ন বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে রয়েছে ভারতও। নেচার কমিউনিকেশন জার্নালের গবেষণা অনুসারে বিশ্বের 15 মিলিয়ন মানুষ হিমবাহ হ্রদে ক্রমবর্ধমান বন্যার হুমকির মধ্যে রয়েছে, যার মধ্যে 20 লক্ষ মানুষ পাকিস্তানে। এই ভয়ানক বিপর্যয়ের জন্য দায়ী গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন, যা আমাদের অর্থাৎ মানব জাতির কার্যকলাপের কারণে তৈরি হচ্ছে। এই গ্লোবাল ওয়ার্মিং এর ফলে বিশ্বের বিভিন্ন জায়গায় জলবায়ু পরিবর্তন হচ্ছে, আর জলবায়ু পরিবর্তনের ফলে হিমবাহ অঞ্চলের বরফ ও হিমবাহ দ্রুত গলে যাচ্ছে। একদিকে যেমন দ্রুত গলছে হিমবাহ, অন্যদিকে হ্রদের আয়তন বাড়ছে হিমালয়ে। জানা গিয়েছে হিমালয় অঞ্চলের 10 হেক্টরের চেয়েও বড় হ্রদগুলির প্রতি 4টির মধ্যে একটির আয়তন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। 1984 সাল থেকে এই প্রবণতা শুরু হয়েছে। 80 বছর ধরে একটু একটু করে পরিবর্তন হতে বিশ্বের বিভিন্ন জায়গায় জলবায়ু বদলাতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। বিশ্ব জলবায়ু সংস্থা জানিয়েছে গত বছর বিশ্বের সবচেয়ে বেশি পরিবেশগত বিপর্যয়ের সাক্ষী এশিয়াবাসী। ভারতেও পরিস্থিতি শোচনীয়। ইসরো জানিয়েছে হিমালয় অঞ্চলে শতাধিক হিমবাহ দ্রুত গলে যাচ্ছে। সেই বরফ গলা জলেই বাড়ছে হ্রদের আয়তন, যা বড়সড় বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে বলে দাবি বিজ্ঞানীদের। গবেষকদের মতে এই বিশ্বের 2 লাখের বেশি হিমবাহের মধ্যে মাত্র কয়েকশো নিয়মিত পর্যবেক্ষণ করা সম্ভব হয়, কিন্তু সেই সব হিমবাহই ক্রমাগত গলছে। বিজ্ঞানীদের মতে কয়েক দশকের মধ্যেই হিমবাহের একটি বড় অংশ গলে যাবে। আগামী দশকের মধ্যে ও পূর্ব হিমালয়ের অঞ্চলের অধিকাংশ হিমবাহ বিলুপ্ত হয়ে যাবে। বেশ কিছু হিমবাহ গলে যাবার আশঙ্কা আরো গুরুতর। এবার বলি কোন কোন জায়গায় হিমবাহ খুব দ্রুত গলছে। সেটা হলো হিমালয়ের কারাকোরাম অঞ্চলকে এশিয়ার জলস্তম্ভ বলা হয়। পৃথিবীর সব থেকে বেশি হিমবাহে আবৃত পার্বত্য অঞ্চল হলো এই হিমালয় কারাকোরাম অঞ্চল। 100 কোটির মতন মানুষ এই অঞ্চলের যেসব নদী উৎপত্তি তাদের জল সম্পদের উপর আংশিকভাবে নির্ভরশীল। তাই এখানকার জলবায়ু পরিবর্তনের ফলে নদীগুলির জলপ্রবাহের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হিমালয়ের কারাকোরাম অঞ্চলে কাশ্মীর উপত্যকার ঝিলম বেসিনের বৃহত্তম হিমবাহ কোলহাই। গ্লোবাল ওয়ার্মিং এবং চরম দূষণের কারণে তাপমাত্রা বৃদ্ধির কারণে দ্রুত পিছু হচ্ছে। হিমালয়বিদরা গবেষণার ভিত্তিতে বলেছেন যে গত কয়েক বছরে হিমালয় এবং আল্পসের বাকি অংশের তুলনায় কাশ্মীর এবং লাদাখ অঞ্চলে হিমবাহের গলন সবচেয়ে বেশি হয়েছে। কোলহাই বার্ষিক প্রায় 1.0 মিটার জলের সমতুল্য হারে ভর হারাচ্ছে, যা হিমালয়ের বাকি অংশের হিমবাহের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। হিমাচল প্রদেশের 4068 মিটার উচ্চতায় চন্দ্রা উপত্যকায় গেপং গাত হিমবাহ, যা পশ্চিম হিমালয়ে অবস্থিত। এই হিমবাহের বিবর্তনের ফলে গেপং গাত হ্রদের উৎপত্তি হয়েছে। এই হ্রদের আয়তন বর্তমানে 178%। 1989 সালে এই হ্রদের আয়তন ছিল 36.49 হেক্টর। সেটাই 2022 সালে বেড়ে হয়েছে 101.30 হেক্টর। অর্থাৎ বছরে 1.96 হেক্টর আয়তন বৃদ্ধি পাচ্ছে। এই হ্রদ যেভাবে বেড়ে চলেছে তা ভবিষ্যতে মানালি লে হাইওয়ে পর্যন্ত পৌঁছে যেতে পারে বলে আশঙ্কা করছেন হিমবাহবিদরা।
আর তার জেরে প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে ওই অঞ্চলের জনবসতি। সিকিমের লোনাক হিমবাহ, যা অন্যতম সিকিমের 3টি প্রধান হিমবাহের মধ্যে অন্যতম। পূর্ব হিমালয়ের এই হিমবাহের গলনের ফলে সৃষ্টি হয়েছে লোনাক হ্রদ। গত বছর সিকিমের লোনাক হ্রদের জল উপচে বন্যা পরিস্থিতি উৎপন্ন হয়েছিল। প্রসঙ্গত, হিমবাহের জলে পুষ্ট হ্রদ হঠাৎ যদি জলের পরিমাণ বেড়ে যায়, তার থেকে ভয়ঙ্কর বন্যা সৃষ্টি আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে হিমবাহবিদরা। হিমালয় অঞ্চলে দীর্ঘ সময়ে স্যাটেলাইট মানচিত্র খতিয়ে দেখা গিয়েছে। সেখানে পাওয়া গিয়েছে অন্তত 10 হেক্টর আয়তন বিশিষ্ট 2431টি গ্লেসিয়ার লেক তৈরি হয়েছে 2016 থেকে 17 সালে। গ্লেসিয়ার লেক হলো হিমবাহ গলা জল থেকে তৈরি হ্রদ। 1984 সাল থেকে 676টি গ্লেসিয়ার লেকের আয়তন বেড়েছে অনেকটা। এর মধ্যে 130টি ভারতে। এই 130টির মধ্যে সিন্ধু নদী অববাহিকা 65টি, গঙ্গা নদী অববাহিকায় 7টি এবং ব্রহ্মপুত্র নদী অববাহিকায় 58টি হ্রদ রয়েছে বলে জানিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। উল্লেখ্য যে 676টি হ্রদের উল্লেখ করা হয়েছে, এর মধ্যে 601টি হ্রদের আয়তন অন্তত দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। এর ফলে হিমবাহ গলা জলের হ্রদের দুকুল ছাপিয়ে বন্যার ঝুঁকি ক্রমশ বাড়ছে। জানা গিয়েছে সবচেয়ে দ্রুত গতিতে হিমবাহ গলছে আলাস্কা, পশ্চিম কানাডা ও যুক্তরাষ্ট্রে। নিউজিল্যান্ডেও হিমবাহ গলনের হার বেড়েছে। অন্যদিকে পামির পর্বত, হিন্দুকুশ, হিমালয়ের হিমবাহগুলি ধরে রাখা নিয়ে সংশয় বাড়ছে গবেষকদের। তবে বুঝতেই পারছেন, বিশ্ব উষ্ণায়নের ফলে কোন ভবিষ্যতের দিকে এগোচ্ছি আমরা। এক কথায় বলা যায়, কল্পনাতীত বিপর্যয়ে ধেয়ে আসছে বিশ্ববাসীর ওপর। এই ভিডিও কেমন লাগলো কমেন্টে জানান আপনাদের মতামত। সঙ্গে থাকুন এবং সাবস্ক্রাইব করুন নিউজ AI 24x7।